একটি আন্তর্জাতিক সীমানা যা ভাগ করে দুটি দেশকে। আবার এমন অনেক আন্তর্জাতিক সীমানা আছে যেখানে কোনো কাঁটাতারের বাঁধন নেই। জুম করে দেখাই, দেখতে পাচ্ছেন একটি বট গাছ রয়েছে। ওই বট গাছের গোড়াতেই কিন্তু বর্ডার রয়েছে, ভারত বাংলাদেশ উন্মুক্ত বর্ডার। বন্ধুরা, এই যে স্কুলটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ভারতের সর্বশেষ স্কুল। এখান থেকে আন্তর্জাতিক সীমানার দূরত্ব মাত্র 100 মিটার। এখানে বর্ডারটা বন্ধ হয়ে গেল কেন? কাজটা, বর্ডারের কাজ বন্ধ হয়ে গেল কেন? একদম বন্ধ, হ্যাঁ, একদম বন্ধ। চাকদায়। বন্ধুরা, আজকে আমাদের জার্নি শুরু হয়েছিল চাকদা স্টেশন থেকে এবং আমাদের আজকে জার্নি শেষ হচ্ছে গেদে স্টেশনে। নদী জেলার সর্বশেষ স্টেশন এই গেদে। এটি ভারতেরও সর্বশেষ স্টেশন। এখান থেকে ইমিগ্রেশনের মাধ্যমে আপনি কিন্তু বাংলাদেশে যেতে পারবেন, শুধু লাগবে ভিসা আর পাসপোর্ট। বন্ধুরা, এই গেদে স্টেশন থেকেই আমরা আজকে যাব এমন একটি গ্রামে। গ্রামের মানুষরা দাবি করে তারা ভারতীয়, কিন্তু বাংলাদেশ দাবি করে এটা তাদের গ্রাম। সবাইকে স্বাগত এমপিএস টুর একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, এখন আমি রয়েছি ভারতবর্ষের একদম শেষ স্টেশন, যার নাম গেদে স্টেশন। এই স্টেশন থেকেই কাছেই রয়েছে গেদে দর্শনা বর্ডার, আর এই আশেপাশে রয়েছে একাধিক ছোট ছোট গ্রাম, যেই গ্রাম কিন্তু ভারত আর বাংলাদেশের বর্ডার শেয়ার করেছে। তো আমি আপনাদের আজকে এখান থেকেই নিয়ে যাব এমন একটি গ্রামে, যেই গ্রামে ভারতের সাথে বাংলাদেশের কোনো কিন্তু তার কাটার বর্ডার নেই। সেখানে ভারতের জমি আর বাংলাদেশের জমির মাঝখানে একটি জলাশয় রয়েছে। বন্ধুরা, এই গেদে যে স্টেশনটি আছে এটি বেশ সেন্সিটিভ একটা স্টেশন। দেখতেই পাচ্ছেন এখানে বাংলাদেশের যে মানুষজন আছে তারা ইমিগ্রেশন ছেড়ে কিন্তু এই গেদে স্টেশনে এসে পৌঁছচ্ছেন এবং এখান থেকেই তারা ট্রেন ধরে কলকাতার দিকে যাবেন। আর যে দূরে দেখতে পাচ্ছেন ওই দিকটাই হচ্ছে বাংলাদেশ। এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে হচ্ছে বাংলাদেশ। মাঝখানে একটি ইমিগ্রেশন সেন্টার রয়েছে, যেখানে সমস্ত মানুষের ব্যাগপত্র চেক করা হয়। তো আমি সেখানে আপনাদের ক্যামেরা করতে পারবো না বলে সেটা দেখাতে পারছি না, তাই দূর থেকেই দেখাচ্ছি। আর এখান থেকেই আজকে আমরা রওনা দেব আমাদের আজকের গন্তব্য বিজয়পুর নামে একটি গ্রাম, যেই গ্রামে কিন্তু কোনো কাঁটাতারের বেড়া নেই। এটা হচ্ছে গেদে স্টেশনের বাইরে ছোট্ট বাজার। যখন বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক ছিল ঠিক সেই সময় এখানে জনমানব ঠিক করতো, অর্থাৎ মানুষজনের এত ভিড় ছিল আর বর্ডার এত ব্যস্ত ছিল। আর এখন দেখুন পুরো শুনশান, লোকজন প্রায় নেই বললেই চলে। আর এই পরিস্থিতিতে আমরা যাচ্ছি এমন একটি জায়গায় যেখানে বর্ডার পুরো উন্মুক্ত। বন্ধুরা, এই গেদে স্টেশন থেকে বিজয়পুরের ডিস্টেন্স প্রায় 8 কিলোমিটার হবে। সে বিজয়পুরে একটা এমন জায়গা আছে যেখানকার মানুষজন নিজেদের ভারতীয় বলে দাবি করে, আর বাংলাদেশ চাইছে যে তাদেরকে নিজেদের মধ্যে ঢুকিয়ে নিতে। তো এই নিয়ে সেখানে ঝামেলা চলছে এবং সেখানে কাঁটাতারে বেড়া দিতে বিএসএফকে বাধা দেওয়া হয়েছে। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে রয়েছি গেদে স্টেশনের বাইরে, আর এখান থেকেই আমরা টোটো আজকে ভাড়া করব এবং টোটো ভাড়া করে নিকটবর্তী যে উন্মুক্ত বর্ডার আছে, যেখানে ভারত আর বাংলাদেশের তার কাটা তো রয়েছেই, সঙ্গে যে উন্মুক্ত বর্ডার রয়েছে সেইখানে যাব এবং সেখানে গিয়ে সেখানকার সমস্ত জিনিসগুলো দেখব। চলুন আমাদের সাথে। এখান থেকে আমরা টোটো ভাড়া করি, দেখি টোটো কত ভাড়া নেয় এবং এখান থেকে আমরা রওনা দেব সেই আমাদের গন্তব্যের দিকে। বন্ধুরা, এই যে টোটো স্ট্যান্ডে যে টোটোগুলি দাঁড়িয়ে ছিল, এই টোটোর কোনোটিই কিন্তু বিজয়পুর আমাদের নিয়ে যেতে চাইলো না, কারণ তাদের নাকি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে কোনো পর্যটকদের সেখানে নিয়ে যাওয়া যাবে না। তাই আমরা সিদ্ধান্ত নিলাম হেঁটেই আমরা 7 কিলোমিটার পথ অতিক্রম করব। রাস্তায় যদি কোনো টুকটুকি গাড়ি পাই সেগুলো ভাড়া করেই আমরা রওনা দেব বিজয়পুরের উদ্দেশ্যে। এই যে রাস্তাটায় আমরা এখন যাচ্ছি, আমাদের গন্তব্য বিজয়পুর নামে একটি গ্রাম। ভারত বাংলাদেশ বর্ডারের একদম কাছেই রয়েছে সেই বিজয়পুর গ্রাম। এই গেদে দর্শনা যে ইমিগ্রেশন হাউসটা রয়েছে বা ইমিগ্রেশন জায়গাটা রয়েছে, এখান থেকে দূরত্ব প্রায় 4 কিলোমিটার। তো আমরা যেহেতু সেই বর্ডারের গ্রামে যেতে চেয়েছি, এখান থেকে কোনো টোটোওয়ালা কিন্তু আমাদের নিয়ে যায়নি সেই গ্রামে। তো এখান থেকে যেহেতু 4 কিলোমিটার দূরত্ব, আমাদের হেঁটেই যেতে হচ্ছে। তো বন্ধুরা, আমরা সামনে গিয়ে দেখবো আমরা কোনো টোটো পাই কি না। দেখতেই পাচ্ছেন যে এই রাস্তাটা রয়েছে, এই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া খুবই কম চলে, যেহেতু এরা বর্ডার ক্রস করে গেদে স্টেশনের দিকে যাচ্ছে, সেহেতু এই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া বা লোকজন খুব নেই। তো আমরা তাই সিদ্ধান্ত নিচ্ছি এখান থেকে হেঁটেই সেই বিজয়পুর গ্রামে যাব এবং ওখানে রয়েছে ওপেন বর্ডার। সেই ওপেন বর্ডার আমরা দেখতে পাই কি না, সেইখানে গ্রামের কী অবস্থা সমস্ত কিছু আপনাদের দেখাবো। আমাদের সঙ্গে থাকুন। আমরা এখান থেকে দেখি কতক্ষণ লাগে সেখানে যেতে। আমরা এখান থেকে আমাদের হাঁটা শুরু করেছি, 4 কিলোমিটার রাস্তা। দেখি সামনে গিয়ে কিছু পাওয়া যায়। বন্ধুরা, রাস্তা যেতে যেতেই আমাদের চোখে পড়লো এই তার কাটার বেড়াটা, যেটা গেদে আর দর্শনার মাঝামাঝি যে নোম্যান্স ল্যান্ড আছে সেই জায়গাটাকে আলাদা করেছে। এখানে আসলেও কিন্তু আপনি ভারত বাংলাদেশের বর্ডার দেখতে পাবেন। এই ইমিগ্রেশনের পাশে একটি দোকান রয়েছে
একদম গ্রামীণ একটি দোকান, চায়ের দোকান। এখানে শুধুমাত্র ডিমের অমলেট আর চা পাওয়া যায়, আর কিছুই পাওয়া যায় না। আর এই দোকানটির পাশেই রয়েছে একটি স্কুল, যেটি কিন্তু ভারতবর্ষের সবথেকে শেষ স্কুল আপনি বলতে পারেন। দেখুন, অদ্ভুত সুন্দর একটি প্রাকৃতিক সৌন্দর্য। এটি ভারত বাংলাদেশের বর্ডারের রাস্তা দিয়েই চড়ে বেড়াচ্ছে চারপেয়েও কিছু জিপ। আর স্কুলের ছাত্ররা জাস্ট স্কুল শেষ করে বাড়ির দিকে রওনা দিচ্ছে। আর দেখুন, এটি হচ্ছে এমন একটি গ্রামীণ সুন্দর একটি স্কুলটা দেখুন কত সুন্দর। স্কুলের চারদিকে সবুজ গাছে আচ্ছন্ন। আর এই স্কুলটার 100 মিটার দূর থেকেই রয়েছে ভারত বাংলাদেশের দর্শনা বর্ডার। দেখুন, সেই স্কুলটার ভেতরে আমরা ঢুকবো এবং দেখাবো স্কুলটা কতটা সুন্দর। স্কুলে একটি কল রয়েছে, দারুণ সুন্দর একটি স্কুল। আর এটি কিন্তু ভারতবর্ষের একদম শেষ স্কুল। স্কুলের পেছনে রয়েছে একটি বাঁশবাগান। স্কুলের দেওয়ালে দেখতেই পাচ্ছেন জলের যে দাগ রয়েছে সেটা স্পষ্ট। এখানে বেশ শ'দেরেক স্টুডেন্ট কিন্তু পড়াশোনা করে। একটু আগে স্কুল খোলা ছিল, আর বর্তমানে কিন্তু সে স্কুল বন্ধ। আমরা সেই স্কুলে যাচ্ছি ধীরে ধীরে। দেখুন, এটি ভারত আর বাংলাদেশের সীমান্তে একটি স্কুল, যেটা বলতে পারেন ভারতের সবথেকে শেষ স্কুল। স্কুলে এখন ছাত্র নেই। আর এই স্কুলের পেছন দিকে যে জমিটা দেখতে পাচ্ছেন, সেই জমিটা ক্রস করেই কিন্তু তারকাটার বর্ডার রয়েছে, যেটা ভারত বাংলাদেশকে দুভাগে বিভক্ত করেছে। দেখুন, যেমনটা বলেছিলাম তেমন এই বর্ডার এলাকাটা কতটা শুনশান। আমরা কিন্তু এখনও হেঁটে চলেছি, অর্থাৎ 1 কিলোমিটার ওপরে আমাদের হাঁটা হয়ে গেছে। আর রাস্তাতে আমরা এখনও একটাও টোটো পাইনি। আশেপাশে বাড়িঘর তো রয়েছেই, একদম গ্রামীণ বাড়িঘর, কিন্তু টোটোটা খুবই কম। দেখুন, একদম কিন্তু গ্রাম্য বাড়ির গেট আটকানো, তাই আমি ঢোকার সাহস পাচ্ছি না। দেখুন, বাঁশ দিয়ে সুন্দরভাবে কিন্তু বাড়িগুলো তৈরি করা হয়েছে। আর দেখুন, এই যে রাস্তা দেখুন না, একটা গাড়ি যাচ্ছে। তো এই যে ছোট ছোট রাস্তাগুলো দেখছেন, ভেতরে ঢুকে গেছে। এই রাস্তা দিয়ে কিন্তু আপনি একদম বর্ডারের কাছাকাছি পৌঁছতে পারবেন। যদিও সেখানে তার কাটা রয়েছে, আপনি কিন্তু সেই তার কাটা পার করে ওপারে যেতে পারবেন না, কিন্তু এই রাস্তাগুলো দিয়ে আপনি একদম বর্ডারের কাছাকাছি পৌঁছতে পারবেন। দেখুন, এই সেই রাস্তা। আর পরিবেশটা দেখুন, একদম সুন্দর গ্রাম্য পরিবেশ। আর চারিদিকে শাল শিমুলের বন। আর কত সুন্দর দেখুন। রাস্তাঘাটে গাড়ি বলতে একটাও গাড়ি নেই। মাঝে মাঝে একটা মোটর ভ্যান চলছে, কিন্তু কোনো টোটো আমরা এখনও পাইনি। দেখি এই মোটর ভ্যানওয়ালাকে জিজ্ঞেস করি উনি আদেও যাবেন কি না। যদি ওনার সাথে আমরা যেতে পারি অবশ্যই ওনাকে বলবো। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন 2 কিলোমিটার হাঁটতে হাঁটতে আমরা অনেকটাই হাঁপিয়ে গেছি, তাই একটু বিশ্রাম নিয়ে নিচ্ছি। এখন পর্যন্ত আমরা কিন্তু টোটো পাইনি। আর যে মোটর ভ্যানের সাথে কথা বললাম, তিনি যেতে রাজি হলেন না, কারণ ওই দিকটায় গেলে নাকি কোনো ভাড়া হয় না। আর আমাদের দুজনকে নিয়ে গেলে তার পড়তে হবে না, এই জন্য আমাদের নিয়ে গেল না। তো আমরা একটু বসে নিলাম, 5 মিনিট, আবার হাঁটা শুরু করব। অবশেষে কিন্তু আমরা একটা টোটো দেখতে পেয়েছি প্রায় 3 কিলোমিটার হাঁটার পর। দেখুন, টোটো আসছে, আমি জানি না এই টোটোতে আপনি যেতে পারবো কি না, আমি শুনে নিচ্ছি। বানপুর আগে থাকতে রিজার্ভ টোটো আসছে, যেন স্বপ্ন আমরা সত্যি হলো, টোটো পেয়েছি। তো বন্ধুরা, এই টোটো দাদার কাছ থেকে আমরা জানতে পারলাম যে বিজয়পুর যে গ্রামটা আছে তার ডিস্টেন্স এই গেদে থেকে প্রায় 8 কিলোমিটার মতন হবে। আর সেটি বানপুর থেকে অনেক কাছে হয়। আমরা ভুল করে গেদে স্টেশনে নেমেছিলাম। তো এবার এখান থেকেই আমাদের যেহেতু টোটো পাইনি, তাই এই টোটোটাই আমরা পেলাম। এই টোটোতে যেহেতু এই রুটে কোনো টোটো চলে না, তাই এই যে টোটো দেখছেন এটা ছাগল নিয়ে যাবে। আর সেই টোটোতেই আমরা এবার যাব, কারণ আর কোনো অপশন আমাদের কাছে নেই। এখানে গিয়ে আমরা বেশ কিছুটা দূরে গিয়ে আরেকটা স্টপেজে নামবো, এবং সেখান থেকে আরেকটা টোটো ধরে কিন্তু আমাদের বিজয়পুরে পৌঁছতে হবে। চলুন আমাদের সাথে, এই লম্বা জার্নি আপনাদের সাথে শেয়ার করছি। আমরা যে টোটোতে যাচ্ছি সেই টোটোতে ছাগল তোলা হচ্ছে। এই রাস্তায় যেহেতু টোটো খুব কম চলে, তাই দেখতেই পাচ্ছেন যানবাহনের কি অবস্থা এখানে। এদিকটা ছিল গেদে, আর এদিকটা হচ্ছে বানপুর। তো এই গলি দিয়ে কিন্তু আমরা যাব বিজয়পুরের দিকে। এখান থেকে ডিস্টেন্স প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার। তো সেই প্রতীক্ষিত রাস্তার একদম মাঝখানে এসে আমরা দাঁড়িয়েছি। বর্ডারের যত কাছাকাছি আসছি, দেখতেই পাচ্ছেন গ্রাম্য জীবন কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখুন, এখানের বাড়িঘরগুলো কিন্তু গেদের থেকে একটু আলাদা। চারিদিকে একদম গ্রাম্য বাড়িঘর, পাশেই জমি। আমরা মাঝখানে হেঁটে চলেছি। দেখুন, বাড়িঘরগুলো দেখুন একটু অন্য টাইপের, প্রত্যেকটি কিন্তু টিনের বাড়ি। বন্ধুরা, এখন আমরা রয়েছি সেই বিজয়পুর যে গ্রামটা আছে সেই গ্রামে। আর আমরা রয়েছি এমন একটি জায়গায়, সেটা কিন্তু গ্রামের একদম শেষ প্রান্তে। আর এই যে আমার পিছন দিয়ে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা চলে গেছে মেন রোডের দিকে। উল্টো সাইডে যে রাস্তাটা গেছে, এটা গেছে ভারত আর বাংলাদেশের উন্মুক্ত বর্ডারের দিকে।
যেখানে মোটামুটি ক্যামেরা করা নিষিদ্ধ, তবু আমি চেষ্টা করব কিছুটা আপনাদের দেখানোর। সেখানে বিএসএফের কাছে পারমিশন নিয়ে যদি 2-1 সেকেন্ডের ক্লিপ আমি আপনাদের দেখাবো। দেখুন আমার পেছনেই রয়েছে সেই গ্রাম বিজয়পুর, যেখানে রয়েছে ভারত বাংলাদেশ উন্মুক্ত বর্ডার, আর মাঝখান দিয়ে একটি ছোট নদী পার হয়েছে। দেখুন এই সেই গ্রামে আমরা এখন চলে এসেছি। এখান থেকে আমরা ধীরে ধীরে সেই বর্ডারের দিকে যাব, যেখানে কিছুটা কাজ হচ্ছে। বর্ডার নতুনভাবে তার কাটার কাজ, কিন্তু বেশিরভাগটাই খোলা বর্ডার রয়েছে। তো চলুন দেখুন সেই গ্রাম, চারিদিকে লোকজন প্রায় নেই বললেই চলে। এখানে কি পরিস্থিতি সম্পূর্ণ দেখাবো, যেহেতু এখানে গ্রাম রয়েছে দুপাশেই, সেহেতু এখানে বর্ডারের তার কাটার কাজ করতে দেওয়া হয়নি। রাস্তা দিয়ে এখন যাব এবং দেখি কিছুটা দেখানো যায় কিনা সেই উন্মুক্ত বর্ডার ভারত বাংলাদেশের আপনাদের। চলুন আমাদের সাথে, আমরা বিএসএফের কাছে পারমিশন নিয়ে দেখি কিছুটা আপনাদের দেখাতে পারি কিনা। তো বন্ধুরা, এখানে একটা অদ্ভুত ব্যাপার রয়েছে, যে আম গাছগুলি দেখতে পাচ্ছেন আপনারা, তার পাশ দিয়ে দেখুন একটি রাস্তা চলে গেছে। এই রাস্তাটা হচ্ছে বর্ডার রোড, আর ও পাশটা ছিল নো ম্যানস ল্যান্ড, আর এ পাশটা হচ্ছে ভারতীয় জমি। আমরা যে জমিগুলো এখন দাঁড়িয়ে রয়েছে, এটা ভারতীয় জমি, আর ওপারটা হচ্ছে নো ম্যানস ল্যান্ড। আর সেই নো ম্যানস ল্যান্ডে বেশ কিছু মানুষ দীর্ঘদিন ধরে বসবাস করছে, যারা নিজেদেরকে ভারতীয় হিসেবে দাবি করেন। এছাড়া শেখ হাসিনার সাথে যখন চুক্তি হয়েছিল, তখন শেখ হাসিনা এই অঞ্চলটিকে কিন্তু ভারতের সাথে সংযুক্ত করার যে সই স্বাক্ষরিত হয়েছিল, সেটা কিন্তু ভারত মেনে চলেছে, এবং সেই কারণে এই অঞ্চলটিকে ভারতের সাথে যুক্ত করার পরিকল্পনা ভারত করেছে, এবং সেই ল অনুযায়ী কিন্তু তার কাটার বেড়া দেওয়া শুরু হয়েছিল। এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই বাড়িগুলো কিন্তু সমস্ত কিন্তু এখন ভারতের মধ্যেই রয়েছে। আর এই যে রোডটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বর্ডার রোড। তো বাংলাদেশের দাবি হচ্ছে এই রোড বরাবর তার কাটা দিতে হবে ইন্টারন্যাশনাল ল অনুযায়ী। আর ভারতের দাবি হচ্ছে, যেহেতু বাংলাদেশের সাথে অলরেডি চুক্তি স্বাক্ষরিত রয়েছেই, সেহেতু এই সমস্ত যে বাড়িগুলো রয়েছে এগুলি সব ভারতের মধ্যেই পড়বে। তো এ নিয়ে কিন্তু ঝামেলা চলছে, আর সে কারণেই এখানে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ এখনও সম্পূর্ণ হয়নি। দেখুন এই সমস্ত যে বাড়িগুলি রয়েছে, এরা সবাই ভারতীয়ের সাথে যুক্ত হতে চেয়েছে বহুদিন ধরেই, এবং ভারতের সাথেই এরা যুক্ত রয়েছে। তাই যে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ চলছে, বাংলাদেশ চেয়েছিল এই বাড়িগুলোকে তাদের অন্তর্ভুক্ত করতে, কিন্তু যেটা কখনো এখানকার মানুষজন চায়নি। তাই এই বাড়িগুলোকে কিন্তু ভারতের মধ্যেই রাখা হচ্ছে। সামনেই দেখতে পাচ্ছেন কয়েকজন লোক কাজ করছে, চলুন তাদের গিয়ে জিজ্ঞেস করি কেন এই কাঁটাতারের কাজ বন্ধ রয়েছে। চলুন তাদের জিজ্ঞেস করা যাক। আচ্ছা দাদা, এখানে বর্ডারটা বন্ধ হয়ে গেল কেন? কাজটা, বর্ডারের কাজ বন্ধ হয়ে গেল কেন? একদম বন্ধ। হ্যাঁ, একদম বন্ধ। কোথায় বাড়ি? চাকদায়। বলতে পারবো তো, আমরা বলতে পারি। ও বিএসএফ দানে শোনা যাচ্ছে আর কি, অসমর্থিত সূত্রে শুনতে পাচ্ছি বাংলাদেশ আপত্তি দিয়েছে আর কি। ও মানে এখন কাজের জন্য বন্ধই থাকবে? রয়েছে তো বন্ধ, চলো ও এটা শুনছি আর কি। আমরা ঘাটা মানে শুনতে চাই। এটা কিন্তু অসমর্থিত সূত্র। আপনার কি এখানেই বাড়ি? এই বাড়ি ও, তো ওরা কি আরো মানে চাইছে যে ভেতরে আরো যাতে ওদের জায়গা? ইন্টারন্যাশনাল ল যা আছে বলছে সেইটা মানতি, কিন্তু ওইখান দিয়ে রাস্তা করার চুক্তি হয়েছে হাসিনার প্রধানমন্ত্রিত্বকালে আর আমাদের এই মোদি সরকারের আমলে। ওরা এখন হাসিনা তো বাড়ি দিয়ে হাসিনার করা চুক্তি বলতে আমরা মানিনি, পরিষ্কার বলতে আমরা মানিনি। তা ওরা কি এই সব গ্রামগুলো নিজেদের মধ্যে চাইছে? আপনার না, এই রাস্তা ওই যে হইয়া তো ওই বর্ডার রোড হয়েছে। ও এই একটা রোড হয়েছে, ওই রোডটা। ওইটা তো বর্ডার রোড। ভাই এখন ভারতের ওই জোর করেই করতে হবে, মিলিটারি নামিয়ে, তাছাড়া কিছু করার নেই। লাস্ট টাইম নাকি তুমি চুক্তি মানবা না? তা তো বটে। তাহলে ও আমাদের যে ওই সেই কোচবিহারে যে 3 বিঘা করিডোর আছে, মুজিবরের সঙ্গে চুক্তি, আমরা যদি বলি এখন বানবো না, ও তো ইন্টারন্যাশনাল সব। মানে তার কাটা বলছে ওরা ওই রাস্তাটা দিয়ে করতে হবে, তাই তো? বন্ধুরা, বাংলাদেশ চাইছে যে এই রাস্তা বরাবর তার কাটার যে বর্ডার সেটা নির্মাণ করতে, কিন্তু এখানকার মানুষজন সেটা মেনে নিতে চাইছে না। তারা সবাই ভারতের সাথে যুক্ত হতে চাইছে, কারণ ইন্টারন্যাশনাল ল হিসেবে তারা ভারতের অংশ। তো বন্ধুরা, এরপর চলুন আমি আপনাদের কিছুটা দেখিয়ে দিই কিভাবে ভারত ও বাংলাদেশের মাঝখানে বাস দিয়ে বর্ডার করা হয়েছে, আর তার কাটার বেড়ার কাজ কীভাবে বন্ধ হয়েছে তার কিছুটা ক্লিপ আমি আপনাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন বাঁশের বেড়া, এটাই কিন্তু ভারত বাংলাদেশের সীমানা। আর ওই যে দেখতে পাচ্ছেন তার কাটা বসানোর কাজ কিন্তু অসমাপ্ত রয়েছে। আগেই বলেছিলাম এখানে ঝামেলা চলছে, এই কারণে এই জায়গাগুলিতে কিন্তু এখনও কাজ করানো সম্ভব হয়নি। এই বাঁশবাগানের পিছনে রয়েছে একটি নদী। এইখান থেকে যদি আমি জুম করে দেখাই, দেখতে পাচ্ছেন একটি বট গাছ রয়েছে,
ওই বট গাছের গোড়াতেই কিন্তু বর্ডার রয়েছে, ভারত বাংলাদেশ উন্মুক্ত বর্ডার। জুম করে আমি আপনাদের দেখাচ্ছি। কাছ থেকে জানি না পারমিশন দেবে কি না, যেহেতু দেবে নাও দিতে পারে, সেহেতু দূর থেকেই আমি ভিডিওটা করছি। ওখানে বিএসএফ রয়েছে, আমরা যাব সেখানে। এই রাস্তাটা কিন্তু সরাসরি বর্ডারের পাশ দিয়ে আমাদের নিয়ে যাবে বিজয়পুরের দিকে। তো দেখুন, এই সেই বর্ডারের রাস্তা। আর ওই যে বট গাছটা দেখতে পাচ্ছেন দূরে, ওখানেই রয়েছে উন্মুক্ত বর্ডার। ওর ডান হাতে রয়েছে বাংলাদেশ আর বাঁ হাতে রয়েছে ভারত। সেখানে কিন্তু বিএসএফের অতন্ত্রী প্রহরীরা রয়েছে, তাদের পারমিশন নিতে হবে। আর দেখুন, এই যে জঙ্গলটা দেখছেন, জঙ্গলের ওপারেই কিন্তু বাংলাদেশ রয়েছে। এই বাঁশবাগানটা দেখতে পাচ্ছেন, এই বাঁশবাগানের পেছনেই বাঁশ দিয়ে ঘেরা রয়েছে জায়গা, সেখানে বর্ডার রয়েছে। আর তারপরেই রয়েছে বাংলাদেশ। চলুন আমরা ধীরে ধীরে ওদিকটা যাই এবং বিএসএফের কাছে পারমিশন নিই, দেখানো যায় কি না। এই দেখুন, এখান থেকে যদি আমি ভালোভাবে দেখাই, দেখুন দূর থেকে দেখুন তার কাটার বর্ডার কিন্তু কাজ হচ্ছে, এখনও পুরোপুরি হয়নি। দেখতে পাচ্ছেন জায়গাটি। বন্ধুরা, বিএসএফের কাছে অনুমতি আমরা পেয়েছিলাম, কিন্তু সেটা শুধু ফটো তোলার। সে কারণে আমরা আর কোনো রকম ভিডিও করলাম না। এবার এই বিজয়পুর গ্রাম ছেড়ে আমরা ফিরে চললাম অন্য একটি গ্রামীণ বর্ডারের উদ্দেশ্যে। সেটি উন্মুক্ত বর্ডার নয়, সেটি একটি নদী বর্ডার, ভারত আর বাংলাদেশের মধ্যে দিয়ে বয়ে চলা মাথাভাঙা নদীর বর্ডার। আর সেই নদীর বর্ডার দেখতে এখান থেকে আমাদের যাত্রা শুরু হলো। ভিডিও আমরা পরের পার্টে নিয়ে আসবো। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।